ভারতের ধর্মীয় দাঙ্গার ইতিহাস ও বাস্তবতা। ধর্ম শান্তির প্রতীক, আত্মার পথ, অথচ ইতিহাসের পাতায় ধর্মই হয়ে উঠেছে রক্তের স্রোতের কারণ। ভারতবর্ষে ধর্মের নামে রচিত হয়েছে এমন সব অধ্যায় যা একদিকে সমাজের বাস্তব চিত্র, আবার অন্যদিকে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। আজ আমরা জানব ভারতের ধর্মীয় দাঙ্গার ইতিহাস ও তার নির্মম বাস্তবতা। ইতিমধ্যে এমন একটি ঘটনা আমাদের সামনে এসেছে যেটা হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের প্রাণকেই কাঁদিয়েছে। পহেলগাম অ্যাটাক। এর আসল উদ্দেশ্য কী, কে এর মাস্টার মাইন্ড, সে সম্পর্কে অবশ্যই জানব। বলে রাখি, মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মূল চক্রী সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি। হামলার পুরো কল্পনাই ছিল তার। সাইফুল্লাহ লস্করের অন্যতম প্রধান, পাশাপাশি সাইফুল্লাহ এই জঙ্গি গোষ্ঠীর অন্যতম মাথা তথা ভারতের ওয়ান্টেড তালিকায় থাকা হাফিজ শহীদদের সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৬ জন পর্যটকদের মৃত্যু হয়, আহত হয় আরও অনেক। ইতিমধ্যে হামলার ঘটনার দায় নিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF, যা পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তাইবারের LETর একটি শাখা। 2019 সালে জম্মু কাশ্মীরের রাজনৈতিক অস্থির পরিস্থিতির মধ্যেই জন্ম হয় দ্য রেজিস্ট্রেশন ফ্রন্টের ওরফে TRF। এটি একটি লস্কর-ই তাইবারের LET এর ছায়া সংগঠন। 2019-এর আগস্টে আর্টিকেল 370 বিলোপ এবং জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পরেই গড়ে উঠেছিল TRF। গোয়েন্দা সূত্রের খবর, মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মূল চক্রী সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি হামলার পুরো পরিকল্পনাই করেছিলেন সে। সাইফুল্লাহ লস্করের অন্যতম প্রধান। গোয়েন্দা সূত্রে জানা যায়, সাইফুল্লাহ শখ ছিল বিলাসবহুল গাড়ির। সবসময় তিনি ব্র্যান্ডেড গাড়ি চেপে ঘুরে বেড়াতেন। গাড়ি ঘিরে থাকতেও সশস্ত্র বাহিনী, পাকিস্তানের সেনার অনেক আধিকারিকের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল। তার নির্দেশেই জঙ্গিরা মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর এলোপাথারি গুলি চালায়। সূত্রের খবর, পাকিস্তান সেনার কাছের মানুষ ছিলেন সাইফুল্লাহ। পহেলগাঁওয়ে হামলার 2 মাস আগে পাকিস্তানের কাঙ্গলপুরে পাক সেনার ব্যাটালিয়নে বক্তৃতা রাখার জন্য আহ্বান করা হয় সাইফুল্লাহকে। আমন্ত্রণ জানিয়েছিলেন পাক সেনার কর্নেল জাহিদ জারিন। সাইফুল্লাহর গাড়ি যখন সেনা ছাউনিতে প্রবেশ করে তখন জাহিদ নিজেই ফুলবর্ষণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় MHA বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, TRF অফলাইনের এবং অনলাইনের মাধ্যমে যুব সমাজকে সন্ত্রাসমূলক কার্যকলাপে এগিয়ে নেওয়ার জন্য নিয়োগ দিচ্ছে এবং সন্ত্রাসবাদ সংক্রান্ত প্রচার চালানোর জন্য তারা অনলাইনটাকে বিশেষভাবে ব্যবহার করছে। সন্ত্রাসবাদীদের নিয়োগের অনুপ্রবেশ ঘটানো এবং পাকিস্তান থেকে জম্মু কাশ্মীরের অস্ত্র ও মাদক পাচারের সঙ্গেও জড়িত। TRF সামাজিক যোগাযোগ মাধ্যমে মানসিক চাপ তৈরি করে এমন কার্যকলাপ চালাচ্ছে যা জম্মু কাশ্মীরের মানুষকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়ার জন্য উস্কানি দিচ্ছে। পহেলগাম হামলার মূল উদ্দেশ্য ছিল, সামনেই রয়েছে অমরনাথ যাত্রা, আর অমরনাথ যাত্রায় যাওয়ার পূর্বে এই পহেলগাম পুণ্যার্থীদের একটি আশ্রয়স্থল। এই হামলার কারণে অনেক পুণ্যার্থী যাতে পহেলগাম হয়ে অমরনাথে না যায় বা অমরনাথ যাত্রাকে বিঘ্ন ঘটানোর জন্যই এই হামলার মূল উদ্দেশ্য। অবশ্যই পহেলগাম এবং অমরনাথের এই ঘটনা আমাদের দেশে কিভাবে নিচ্ছে বা এর প্রভাব কী হবে অবশ্যই ভবিষ্যতে দেখা যাবে। আপনি কি জানেন ভারতে প্রথম ধর্মীয় যুদ্ধ কবে হয়েছিল? যদিও প্রথম ধর্মীয় যুদ্ধের বিষয়টি ইতিহাসের একটি নির্দিষ্ট সময় বা ঘটনা দিয়ে বলা কঠিন, কারণ প্রাচীন যুগে ধর্ম, রাজনীতি ও ক্ষমতা প্রায় একে অপরের সঙ্গে জড়িত ছিল। তবুও ইতিহাসবিদরা যেটিকে প্রথম সুপরিচিত ধর্মীয় যুদ্ধ হিসাবে গণ্য করেন তা হল 1095 খ্রিস্টাব্দে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে 11 শতকে যা ঘটেছিল। এর উদ্দেশ্য ছিল খ্রিস্টানদের পবিত্র ভূমি জেরুজালেম মুসলমানদের হাত থেকে পুনরুদ্ধার। এর পেছনে যে কারণগুলো ছিল ধর্মীয় আবেগ, রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক স্বার্থ। তবে এর আগে হিন্দু ধর্মে মহাভারত বা ইসলামে বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দ, কেউ কেউ এই ধর্মীয় যুদ্ধগুলোকেও উল্লেখ করে থাকে, যার মধ্যে ধর্মীয় এবং রাজনৈতিক উপাদানও মিশ্রিত ছিল। প্রথম ধর্মীয় যুদ্ধ কেন হয়েছিল? ধর্মীয় আবেগ এবং শ্রেষ্ঠত্বের অনুভবে। যখন একটি ধর্ম গোষ্ঠী
বা মানুষ মনে করে যে আমরাই সঠিক অন্যরা ভুল, তখনই সেই শ্রেষ্ঠত্ব বোধের থেকেই সংঘর্ষের বীজ জন্মে। ইতিহাসের সব থেকে বড় যে ধর্মীয় দাঙ্গা সেটা হচ্ছে 1947-এর দেশভাগ, এবং এই দেশভাগের সময় যে এত পরিমাণে ধর্মীয় দাঙ্গার জন্য যে মানুষের মৃত্যু, সেটাও কিন্তু ইতিহাসের পাতা লেখা রয়েছে। 1947 সালের দেশভাগ হয়েছিল দুটো বিভাজনের মাধ্যমে, ভারত এবং পাকিস্তান। এই মর্মান্তিক দাঙ্গা সংগঠিত হয় হিন্দু, মুসলিম, শিখ এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যে। প্রচুর রক্তক্ষয়ী দাঙ্গা হয়, আনুমানিক 10 থেকে 15 লক্ষ মানুষ কিন্তু নিহত হয় এবং 15 মিলিয়ন মানুষ দেশান্তরিত হয় এদেশ থেকে ওদেশ। দ্বিতীয়ত যে দাঙ্গাটা হয়েছিল 1969 সালের আহমেদাবাদ গুজরাট দাঙ্গা। মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই দাঙ্গা শুরু হয়েছিল সাম্প্রদায়িক উত্তেজনা এবং রাজনৈতিক সহিংসতার কারণে। এই দাঙ্গায় প্রায় 600 থেকে 1000 জন মানুষ কিন্তু নিহত হয়। 3 নম্বর দাঙ্গা 1983 সালের অসমে নেলি গণহত্যা। এই দাঙ্গায় মূল ঘটনা ছিল মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ, প্রায় 3000 মুসলিম নাগরিককে নিহত হতে হয়। এই ঘটনাকে এখনও আঞ্চলিক ও সাম্প্রদায়িক বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বলে কিন্তু গণ্য করা হয়। 4 নম্বর যে দাঙ্গাটা 1984 সালে দিল্লিতে হয়েছিল, এবং এই যে দাঙ্গা দিল্লি সহ অন্যান্য শহরেও কিন্তু শিখ দাঙ্গা নামে কিন্তু ছড়িয়ে পড়েছিল। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর শিখ সম্প্রদায়ের উপর ব্যাপক আক্রমণ চালানো হয়। এই দাঙ্গায় প্রায় 300 থেকে 3000-এর কাছাকাছি শিখকে কিন্তু নিহত হতে হয়। অসংখ্য শিখদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু কেড়ে নেওয়া হয় এবং শিখ নারীদের উপর কিন্তু ধর্ষণের মতো জঘন্য কিন্তু কাজ চালানো হয় এবং তাদের সমস্ত কিছু লুট করে নেওয়া হয়। 5 নম্বর যে দাঙ্গাটা 6ই ডিসেম্বর 1992-এ অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস এবং তার পরবর্তী দাঙ্গা। বাবরি মসজিদ ধ্বংসের পর ভারতের ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা হয়। উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদটি ধ্বংস করার পর উত্তর ভারতের বিভিন্ন শহরে হিন্দু মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ে, যাতে কয়েক হাজার মানুষ কিন্তু নিহত হয়। 6 নম্বর যে দাঙ্গাটা মার্চ মাসে 2002-এর ফেব্রুয়ারিতে গুজরাটের দাঙ্গা। গোদ্রা ট্রেনের আগুনে হিন্দু যাত্রীদের নিহত হওয়ার পর গুজরাটের ব্যাপক দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গায় প্রায় 1000 মুসলিম নিহত হয় এবং বহু মানুষ গৃহহীন হয়। তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর দাঙ্গার পেছনে মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক অভিযোগের কিন্তু মন্তব্য কিন্তু পাওয়া যায়। 7 নম্বর যে দাঙ্গা 2013 সালের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের দাঙ্গা। এই দাঙ্গার সূত্রপাত হয়েছিল এক ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে। মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রায় 50 থেকে 60 জনকে নিহত হতে হয় এবং কয়েক হাজার মানুষ উত্তপ্ত হয়। এর সাম্প্রদায়িক অস্থিরতা এবং রাজনৈতিক কিন্তু একটা খেলা ছিল। 8 নম্বর যে দাঙ্গা 2020 সালের ফেব্রুয়ারিতে নাগরিকত্ব আইন CAA এর ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপের NRCর বিরুদ্ধে কিন্তু হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা হয়। দাঙ্গায় প্রায় 50 জনের বেশি মানুষ নিহত হয় এবং 2000-এর বেশি মানুষ কিন্তু আহত হয়। 9 নম্বর যে দাঙ্গা 2023 সালে উত্তরাখণ্ডের হরিদ্বারে দাঙ্গা হয়েছিল। একটি ধর্মীয় সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দেবার পর হিন্দু মুসলিম সংঘর্ষে কিন্তু নেমে পড়ে। এই ঘটনা বেশ কিছু মানুষকে আহত করে এবং সাম্প্রদায়িক উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়ে। সবশেষে একটাই কথা বলবো, ভারতের ধর্মীয় দাঙ্গা শুধুমাত্র প্রাচীন ইতিহাসের একটি অংশ নয়, বরং এটি আজও রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় টানাপোড়েনের প্রতিফলন। দাঙ্গার পেছনে শুধুমাত্র ধর্মীয় ভেদাভেদ নয়, বরং ক্ষমতা, অর্থনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে। সবশেষে একটাই কথা বলবো, কোনো উস্কানিমূলক খবরে বা কোনো একটা দুঃখজনক ঘটনার পরে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের কাছে একটাই আবেদন থাকবে, তারা অবশ্যই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, ধর্মীয় দাঙ্গা বা যে কোনো দাঙ্গা থেকে বিরত রাখবেন। আমাদের দেশে যত দাঙ্গা কম হবে, দেশ তত উন্নতি করবে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।